আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের যারা যারা সাবজেক্ট পেয়ে গেছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা যারা সাবজেক্ট পান নেই তাদের জন্য আসলে দুঃখজনক। এবং আপনারা কি কি করতে হবে সেগুলো আমি অনেকবার বলেছি, এবং আস্তে আস্তে আপনাদের জন্য ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব যদি আমি সময় পাচ্ছি না। আর আপনাদের যে যে ডকুমেন্ট কি কি করতে হবে, কোন কলেজগুলো আপডেট দিয়েছে, নোটিশ দিয়েছে, সবগুলো যারা যারা আমার ফেসবুক পেজে আছেন তারা সবাই জেনে গেছেন। তো যারা যারা যুক্ত নেই তারা টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন। যে কোনো কোশ্চেন সেখানে জানাতে পারেন। আপনাদের কোশ্চেনগুলো আমি সময় করে অ্যান্সার করার চেষ্টা করি, এবং ইমেলও জানাতে পারেন। যদিও আমার একটু দেরি হচ্ছে এখন একটু, যদিও আপনাদের, বাট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং হচ্ছে আপনাদের যে এখন হচ্ছে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আপনাদের সেগুলো জেনে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আমার খুবই সময় নাই, এই কারণেই আমার একটু দেরি হয়েছে আপনাদের জন্য। তো আপনারা যারা যারা যুক্ত আছেন তারা আশা করি খবরটা সব কিছু আপডেট পেয়ে গেছেন। তো আপনাদের পঞ্চম মেরিট দিয়েছে, পঞ্চম মেরিটে বেশিরভাগ সাবজেক্ট পায়নি, বেশি সংখ্যক, এবং সাবজেক্ট চেঞ্জও হয়নি। আমি আগে বলে দিয়েছিলাম পঞ্চম মেরিট এমন কোনো মেরিট হবে না যে আপনাদের অনেক চেঞ্জ হবে, কিছু হবে। তো সেরকমই হয়েছে। তো আপনাদের এখন কি কি করতে হবে, আমি যেটা প্রথমত আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনি যারা চান্স পেয়েছেন তাদেরকে মেইন কাজ, আমি প্রথম কাজ বলবো সেটা হচ্ছে আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজের ফেসবুক পেজে আপনি যুক্ত হয়ে যেতে দেন, তার গ্রুপে যুক্ত হয়ে যান, এবং হচ্ছে আমাদের সাথেও যুক্ত হয়ে থাকতে পারেন। আপনাদের নোটিশ সব কিছু ওইখানে আপডেট করা হবে, এবং সেখানে পেজে আপনি বা হচ্ছে গ্রুপে যুক্ত হওয়ার পরে আপনি নোটিশগুলো পাবেন। এরপর আপনি যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন সেই ডিপার্টমেন্টে যদি আপনার ফেসবুক পেজ বা গ্রুপ থাকে সেখানে অ্যাড হয়ে যাওয়ার চেষ্টা করেন। এগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার কাজগুলো অন্যরা করে দিবে না। আমি যতটুকু নোটিশ পাই আমি দেওয়ার চেষ্টা করি আমার ফেসবুক পেজে, বাট আপনার কাজগুলো আপনাকে করতে হবে। এই জন্য আপনাদের সব আপডেট সেখানে পাবেন, আপনারা প্রথমত সেখানে যুক্ত হয়ে যান। এখন হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা যারা প্রথমবার সাবজেক্ট পেয়েছেন, অর্থাৎ এবার পঞ্চম মেরিটে সাবজেক্ট পেয়েছেন, আপনাদের কিন্তু টাকার সংখ্যাটা একটু বেশি থাকবে। কারণ আপনার এই 3,000 টাকা আগে আপনার সাবজেক্ট পেলে যে 3,000 টাকা এবং হচ্ছে ফুল পেমেন্ট যেটা সব মিলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো আপনাদের পেমেন্ট করতে গেলে এই 9 তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে গেলে আপনারা দেখতে পাবেন আপনাদের। আর যারা পূর্ববর্তীতে অর্থাৎ চতুর্থ মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছেন এবং 3,000 টাকা জমা দিয়েছেন, তাদের এই 3,000 বাদে সেগুলো আপনাদের পেমেন্টে দেখাবে। এগুলো আপনারা 9 তারিখের মধ্যে, আমি বলবো কেউ 9 তারিখের আশা করবেন না। 7 তারিখের মধ্যে, 6 তারিখের মধ্যে, 8 তারিখের মধ্যে, এই 7-এর আগে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করেন। সব পেমেন্ট সব ক্লিয়ার করার চেষ্টা করেন। এবং হচ্ছে যেই কাগজপত্রগুলো লাগবে, আমি কিন্তু অনেকগুলা কাগজপত্রের কথা বলবো, সবগুলা কিন্তু সব ডিপার্টমেন্টে লাগবে না, সব কলেজে লাগবে না। বাট আমি যেগুলো বলে রাখবো, আমি তো অবশ্যই বলে দিয়েছি যে কোনগুলো আমার ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রামে। আপনারা এইগুলা নিয়ে যাবেন আপনাদের কলেজে, অর্থাৎ যেখানে ভর্তি হবেন। এইগুলা মেইনগুলা নিতে হবে, সাথে সাথে আপনি ফটোকপি করে রাখতে পারেন। আর হচ্ছে আমি একটা কথা আপনাদের বলি যে আপনাদের যে এসএসসি এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট, এরপর অ্যাডমিট কার্ড, এগুলো আমি বলবো কি এগুলো আপনারা স্ক্যান করে রাখে দিন। কিন্তু মেইনগুলো তো নিয়ে যাবে, স্ক্যান করে এগুলো রাখে দিলে আপনার পরবর্তীতে অনেক জায়গায় কাজ লাগতে পারে। প্লাস ফটোকপি করে রেখে দিতে পারেন। তো এগুলো আপনার কাজে লাগবে। আপনার মেইনগুলো কিন্তু আপনার নিয়ে যাবে। এখন হচ্ছে অনেকে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনেকে আছেন, বাট আপনারা পড়তে চাইতে আছেন এখন কিসে, 7 কলেজে। এখন আপনারা মনে হইতে পারে ভাইয়া আমি কীভাবে কী করবো, আপনার কাগজপত্র জমা দিতে হবে, আপনি দ্রুত ওইখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কাগজপত্র এনে 7 কলেজে জমা দিতে হবে। এটা ছাড়া আপনার কোনো উপায় নেই। এই জন্য এগুলো করতে হবে। এখন কাগজপত্র কি SIF, এরপরে CIF, এগুলো নিয়ে অনেকের সমস্যা হচ্ছে। আশা করি সবার বুঝে গেছেন। আমি অনেক পোস্ট দেওয়ার চেষ্টা করছি সেগুলোর ক্ষেত্রে। তো CIF সেটা হচ্ছে আপনাদের যে কলেজে আপনি ভর্তি হবেন, অর্থাৎ সেই কলেজের মধ্যে আপনার সেই কলেজের একটা আপনাকে ওয়েবসাইটের কথা বলবে, সেখানে আপনার ফর্ম ফিল আপ করে আপনার রোল দিতে হবে, আপনার যে ডিপার্টমেন্টে চেয়েছেন। এগুলো দেওয়ার পরে আপনি একটা ফর্ম ফিল আপ করে, ওইটা হচ্ছে আপনার CIF। ওইটা আপনার কলেজের নোটিশ দিয়ে সেখানে কি করতে হবে, তিতুমির অলরেডি দিয়েছে, ঢাকা কলেজে দিয়ে দিয়েছে। যদিও ঢাকা কলেজেরটা অনেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে কাজ করতেছে না, নজরুল কলেজের কবি নজরুলও কাজ করতেছে, কারণ এগুলো হচ্ছে এখনও পুরোপুরি আপডেট দেয়নি এখনও, তার জন্য সমস্যা হচ্ছে। আপনারা স্থির হন, শুক্র শনিবারের কারণে হয়তো একটু সমস্যা, রবিবার থেকে সব ক্লিয়ার। আর সবাই রবিবারে কলেজে গিয়ে সব কিছু জমা দেওয়ার চেষ্টা করবেন। এখন পর্যন্ত সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করেন। যারা যারা এখনও নোটিশ দেন নেই, আমি যে কাগজগুলো কথা বলবো সেগুলো আপনারা রেডি করে রাখবেন। সেগুলো রেডি করে রাখলে তারপরে যা যা আপনার ডিপার্টমেন্ট বলবে সেগুলো আপনি জমা দিবেন, আর নাগুলো এগুলো আপনি রেখে দিতে পারেন। ঠিক আছে? তো আমি প্রথমে কাগজপত্র যেগুলো সেগুলোর একটু কথা বলি। আর SIF সেটা হচ্ছে আপনি যখন ইয়াটা করছেন তখন আপনার একটা কোড আসছিল নাম্বারে, ওই কোডটাই মূলত
আচ্ছা দেখেন, প্রথমে আপনার যেটা সাবজেক্ট চয়েসের একটা ফর্ম লাগবে, সেটা 2 পেজের, একটা হচ্ছে আপনার পরিচয় দেওয়া থাকে, আর একটা সাবজেক্ট চয়েস থাকে। এই পুরো ফর্মটা লাগবে আপনার। সেটার মধ্যে আপনার যে তারিখে ভর্তি হবেন নিচে একটা আছে, ওইটাতে সাইন করতে হবে। এগুলো বুঝবেন, আপনার ফর্মটা নিয়ে নেবেন সাবজেক্ট চয়েসের, সেটা ছিল। ইমেলে একটা কোড ছিল আপনার, ওই কোডটা আপনার প্রয়োজন হবে। এসএসসি এবং এইচএসসি এর মূল সার্টিফিকেট, আপনার মূল এবং ফটোকপি দুটোটাই আপনার লাগবে। সেটা কি রেজিস্ট্রেশন কার্ড বলেন, প্রবেশপত্র বলেন, এগুলো আপনি ফটোকপি মূল কপি রাখা দিবেন। এরপর আপনার হচ্ছে কি মূল কপিটা, এরপর হচ্ছে আপনার সার্টিফিকেটটা রাখবে। এরপর আপনারা এসএসসি যে কলেজ স্কুল থেকে দিয়েছেন, এইচএসসি যে কলেজ থেকে দিয়েছেন, সেখান থেকে আপনাদের একটা প্রশংসাপত্র পেয়েছেন। এই প্রশংসাপত্রের মেন কপিটা আপনার নিয়ে যাবে, আপনারা ফটোকপি রেখে দিতে পারেন, এগুলো রাখবে। তাহলে রেজিস্ট্রেশন কার্ড, এরপর হচ্ছে আপনার হচ্ছে কি সার্টিফিকেট, প্রবেশপত্র প্লাস প্রবেশপত্র যদিও লাগে না, তারপর হচ্ছে কি আপনার প্রশংসাপত্র, এগুলো লাগবে আপনার। এরপর আপনি যে 7 কলেজে পরীক্ষা দিচ্ছেন, এটার একটা প্রবেশপত্র আছে, সেটাও লাগবে। SIF কোড লাগবে, CIF কোডের ফর্মগুলো লাগবে, এগুলো আপনাদের কলেজে বলে দিবে এগুলা কোনগুলা কি। এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, 4 পিস করে রেখে দিবেন, যত পিস লাগে তত পিস দিয়ে দিবেন তাদের। এরপরে হচ্ছে আপনাদের আরেকটা লাগতে পারে, যেটা আপনি 3000 টাকা জমা দেওয়ার পর একটা স্লিপ আছে, সেটা পেমেন্ট স্লিপ। এরপরে যদি আপনি ফুল পেমেন্ট করেন তখন একটা স্লিপ আছে, এগুলো রেখে দিবেন। আমি যা বলছি এগুলো রেখে দিবেন, এগুলা যা লাগবে সেগুলো দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনারা অনেকে এখন চিন্তা করছেন আপনার মাইগ্রেশন বন্ধ করছেন নাকি না করছেন। এখন অনেকের প্রশ্ন আছে, ভাইয়া এরপরে কি কোনো মাইগ্রেশন দিতে পারে কিনা, পঞ্চম মেরিট দিতে পারেন। এখন আপনি চাইলে এই যদি মনে হয় আপনি মাইগ্রেশন চালু রাখবেন, তাইলে হচ্ছে কি আপনার কোনো কিছু করতে হবে না, সেমনে থাকুক। আর যদি আপনার মনে হয় আপনি এই ডিপার্টমেন্টে থাকতে চান, বন্ধ করে দিতে পারেন, তাহলে আপনি মাইগ্রেশনে গিয়ে এখানে 50 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। এই 50 টাকাটা আপনার ওইটার একটা স্লিপ লাগবে, সেটা জমা দিতে হবে আপনার। এরপর আপনার হচ্ছে কি আপনার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে সেটা নিতে হবে, বা NID। এরপর হচ্ছে আপনার পিতামাতার NID কার্ড। এগুলা থাকলে অনেকে। তবে আমার যেগুলো আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সবগুলা নোটিশ আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো পেয়েছি। তো আপনাদের বলবো, আপনারা নোটিশগুলো প্রকাশ করেন। আপনার কলেজ আপনার যেগুলা লাগবে, যে কাজগুলো করতে হবে, সেটা নোটিশ প্রকাশ করছে। সেই নোটিশটা প্রকাশ করলে আপনি কিন্তু সব জেনে যাবেন। আর যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যদি বেশি প্রয়োজন আমাকে ফেসবুক পেজে নক দেন, আমি সময় করে আপনাদের দেওয়ার চেষ্টা করব, ইমেলে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট পেয়ে যাবেন, ফেসবুকে আপডেট পেয়ে যাবেন, এগুলোর আপডেট নিতে পারেন। তো আপনারা এগুলো করলে আপনাদের আশা করছি আপনাদের হয়ে যাবে। তো এছাড়া যে সমস্যা এগুলো আমাকে জানাতে পারেন। তো আপনাদের মূলত ভিডিও আমার আগে দেওয়া উচিত ছিল, বাট আমি যে দিব এগুলার মতো আমার সময় ছিল না, তাই আমি আপনাদের কি করেছি, আপনাদের সবগুলার যেটা প্রয়োজন সেগুলো আমি আপনাদের জানিয়ে দিয়েছি। এখন যারা চান্স পাননি কি করতে হবে, এটা নিয়ে আরেকটা ভিডিও দিব, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো আপনারা ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর কাগজপত্র জমা দিয়ে আমাকে একটু জানাইতে মন চাইলে জানার চেষ্টা করবেন। যে কোনো সমস্যায় আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো। আপনার ইডেন কলেজ হন, ঢাকা কলেজ হন, তিতুমির কলেজ হন, নজরুল কলেজ হন, সোহরাওয়ার্দী হন, নজরুল হন, যেখানে হন না কেন, বাংলা কলেজ হন, আপনি যেখানে যেই সমস্যা হতে পারে আপনাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের। আমি অন্তত এখনও পর্যন্ত যারা আমার প্রথম থেকে আজ পর্যন্ত আছে, আমার অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে আমি জানি, তো তাদের আমি সর্বোচ্চ চেষ্টা করছি তাদের হেল্প করে যাওয়ার জন্য। তো সবাই একটু দোয়া রাখবেন আমাদের জন্য, যেন সবাই সুস্থ থাকতে পারে। তো আপনাদের যে কোনো সমস্যা জানাতে পারেন, ভিডিওটা দীর্ঘ করব না। আর যে টপিক আমি বাদ দিছি সেটা আমার কমেন্টে জানান, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। যেহেতু আজকে শুক্রবার, শনিবারে যদিও সম্ভব না, রবিবার সোমবারের মধ্যে আবারও ভিডিও করতে পারবো। মোট কথা আপনাদের আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। রাতের 12টা হলো, 12টা ভিডিও তৈরি করে আপনাদের জানানোর চেষ্টা করবো। তো আপনারা যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন, কী সমস্যা সৃষ্টি হইতে আছে, কোন সমস্যা হইতে আছে, সেগুলো আমাকে কমেন্টে জানান। কমেন্টে যদি না জানাতে পারেন ফেসবুক পেজে জানান। ফেসবুক পেজে যদি আপনার সমস্যা, আপনার ফেসবুক আইডি নেই, তাহলে আপনি ইমেলে চেষ্টা করেন। সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আর ভুল ত্রুটি তো তেমন নাই, তো আপনাদের সমস্যা থাকলে আমাকে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।